বাংলাদেশের রাজনীতিতে একটা কথা প্রচলিত আছে, সেটা হলো বাপের সাথে পাল্লা দিতে নেই। ঠিক এই কাজটিই করেছিলেন ডাকসু ভিপি ক্যান্ডিডেট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আব্দুল কাদের, যিনি নিজেকে এক দফার ঘোষক হিসেবে দাবি করেন এবং এক দফা পর্যায়ে নিয়ে আসতে এ আন্দোলনে যে সকল নেতাকর্মীরা অবদান রেখেছিলেন তাদের অস্বীকার করে বিবৃতি প্রদান করেছিলেন। আর এর ফলাফল ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। নিজেকে এত বড় একজন রাজনীতিবিদ মনে করতেন, কিন্তু বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা তাদের ছাত্র সংগঠন ছাত্রশক্তি অথবা তাদের মূল রাজনৈতিক সংগঠন এনসিপির কোনো রাজনৈতিক পদে এই আব্দুল কাদেরকে রাখা হয়নি। আব্দুল কাদের নিজেকে অত্যন্ত বড় মাপের নেতা হিসেবে পরিচয় করিয়ে দিতে চেয়েছিলেন নিজেকে। তবে এটা ভুলে গিয়েছেন যারা তাকে নেতৃত্বের জায়গায় নিয়ে এসেছেন, যে সকল রাজনৈতিক দল এর সমর্থনে তারা রাজনীতি শিখেছে, যারা আন্দোলনের সম্মুখ সারিতে এসে কথা বলার, বক্তব্য দেওয়ার, এক দফার ঘোষণা দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন, তাদেরকে অত্যন্ত নিচুভাবে ছোট চোখে দেখার শুরু করেছিলেন এই আব্দুল কাদের। আর তারই ফলশ্রুতিতে জনপ্রিয়তা শূন্যের কৌঠায় ঠেকেছে এই আব্দুল কাদের সহ তাদের সংগঠনের নেতাকর্মীদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তাদের জনপ্রিয়তা নেই বললেই চলে। এটার মূল কারণ মিথ্যাচার এবং মিথ্যা দিয়ে রাজনীতি করা। বর্তমানের সচেতন নাগরিকরা এই মিথ্যাবাদী রাজনৈতিক কর্মীদের ছুঁড়ে ফেলে দেওয়া শুরু করেছেন, যার ফলশ্রুতিতে আব্দুল কাদেরের মতো স্বঘোষিত রাজনৈতিক হ্যাডমের পতন ঘটেছে। তাই আগামীতে যারা বাংলাদেশে রাজনীতি করতে চান, অবশ্যই তাদের পেছনে যে সকল রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতৃত্ব অবদান রেখেছেন তাদের কোনোভাবেই অস্বীকার করা উচিত নয়। কারণ একটি রাজনৈতিক দলের সমর্থন নিয়েই ছোট ছোট রাজনৈতিক দলগুলা এবং ছোট ছোট নেতাগুলা তৈরি হয়। অতএব পূর্বের বা সিনিয়র রাজনৈতিক দল বা পূর্বের বড় বড় রাজনৈতিক নেতাদের কৃতিত্ব অবশ্যই স্বীকার করা উচিত।